আরে বাস, ক্যাপসিকামের ভিতরে টাকা ওইটার মধ্যে আছে নাকি? আরে বাস, এটার মধ্যে তো টাকা। যে ক্যাপসিকামি কাটতেছে ওইটার মধ্যেই টাকা। আজকে তো আমার লটারি লেগে গেছে। ওইটার মধ্যেও মনে হয় আছে। এক মিনিট, আগে ওকে ডাকি, ওকেও দেখাই যে ক্যাপসিকাম যেটাই কাটতেছে ওইটার মধ্যে থেকেই টাকা বের হচ্ছে। ফয়েজ, এই ফয়েজ, কোথায় তুমি? কি হয়েছে বাড়ি চিৎকার চাচামি করতেছো কেন? আরে চিৎকার করছি না, তোমাকে একটা ম্যাজিক দেখানোর জন্য এখানে রেখেছি। তুমি জানো, একটু আগে বাজার থেকে আমি কিছু ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি। এখন আমি যে ক্যাপসিকামটাই কাটতেছি সেটার মধ্যে থেকে 500 টাকা করে বের হচ্ছে। আচ্ছা তুমি কি বলতেছো আপু? তাহলে তুমি পাগল হয়ে গেছো? মানে ক্যাপসিকামের মধ্যে কিভাবে টাকা আসবে? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। আচ্ছা, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে একটা কাজ করো, তুমি এই ক্যাপসিকামটা কেটে দেখো এটার ভিতর থেকে টাকা বের হয় নাকি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আজ এর ভেতর শুরু করে দিচ্ছে ক্যাপসিকামের মধ্যে টাকা। যা বলো না, বুঝছো? আরে আরে তুমি তো ঠিকই বলছো। আরে এটার মধ্যে তো সত্যি টাকা। আরে তুমি এগুলো কোথায় আছো? এগুলো এগুলো তো আমি আমার বাসার সামনে যে সবজির দোকানটা আছে না, ওইখান থেকে নিয়ে এসেছি। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি এখনই দোকানে যাই, যে ওর কাছে যতগুলো ক্যাপসিকাম আছে সবগুলো কিনে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, যা আছে সব কয়টা ক্যাপসিকাম নিয়ে আসবা। আর এরকম করে যদি ক্যাপসিকাম কাটলেই আমরা টাকা পাই তাহলে তো আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। আচ্ছা আমি চাই তাড়াতাড়ি যাই, নাহলে কেউ কিনে ফেলবে। তুমি বসো, আমি আসতেছি। মুনা, মুনা, আই মুনা। তুমি চলে এসেছো? হ্যাঁ, এই যে তোমার ক্যাপসিকাম নিয়ে আসছি, দেখো। এ কি, মাত্র 3টা? আর পাওনি? আরে আর নেই, এই 3টাই ছিল। মানে দোকানদার যতগুলো ক্যাপসিকাম ছিল সবগুলো সেল করে দিচ্ছে। এখন আমি ভাবলাম যদি 3টা না নি তাহলে এটা তো আচ্ছা হয়ে যাবে, তাই নিয়ে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলো তাহলে কাটা স্টার্ট করে দিই। আরে না না, এখন না, এখন তো অনেক রাত হয়ে গেছে। এখন থাক, আমরা কালকে সকালে ঠান্ডা মাথায় এটা কাটবো, ঠিক আছে? এখন রেখে দাও, এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলো। আরে বাহ, এখানে কতগুলো ক্যাপসিকাম। আরে এটার মধ্যে তো টাকা নাই। তাহলে আরেক টাকাটা দেখি তো। এটার মধ্যেও তো টাকা নাই। তাহলে ম্যাডাম যে বলো ক্যাপসিকামের মধ্যে টাকা পাইছে, ওই ক্যাপসিকাম গুলো কই? আমি তো কিছুই বুঝলাম না। আমি বুঝে বলছি, ক্যাপসিকামের মধ্যে যখন টাকাই নাই তখন তুই টাকা করতে পারবি মানে? আরে এটা সামান্য তোর একটা পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষায় তুই 0 পাইছো, 0। আমি তো কিছুই বুঝতে পারলাম না, এটা কি হলো আমার লগে? আমি তোকে বুঝিয়ে বলছি। আমরা কয়দিন পর একটা ট্যুরে যাব বলে ভাবছিলাম, কিন্তু ইদানিং আমাদের বাসায় চুরি অনেক বেড়ে গেছে। আমি তো বুঝতেই পারছিলাম না যে কে এই জিনিসগুলো চুরি করছে। তখন আমার হাজবেন্ড তোর উপর সন্দেহ করেছিল। আমি ভেবেছি ও হয়তো বা ভুল ভাবছে, তুই আমাদের বাসায় কেন চুরি করবি? তুই এত বছর ধরে আমাদের বাসায় কাজ করিস। কিন্তু না, তুই তো আমার ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিলি। তুই লয়ালিটি টেস্টে 0 পেয়েছিস। আর আমি কোনো চোর ছ্যাচরকে আমার বাসায় রাখতে চাই না। তোর যেটা করার ছিল সেটা তুই করছিস, এখন তুই আমার সাথে বেরো, যা বেরো। সাহেব দেখেন, আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার মাফ করে দেন। আমি আর এমন কোনোদিনও করবো না, আর কোনোদিনও করবো না সাহেব। আমার চাকরি থেকে বাইর করেন না সাহেব। তোর ভুল হয়ে গেছে, এটা তোর ভুল ছিল না। তুই একটা লোভী মেয়ে,
তুই লোক করে আমাদের বাসায় চুরি করেছিস। আরে তুই এতদিন ধরে আমাদের বাসায় কাজ করিস, আমার কাছে চাইতে পারতি, আমার কাছে চেয়ে দেখতি আমি তোকে জিনিসগুলো দেই কি দেই না। তুই কি করেছিস? চুরি করেছিস। এটা পাপ, এটা অন্যায়, আর চোর কখনো ঠিক হয় না। তুই আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যা। সাহেব, আমার একদম চোখ, আর একটা কথা বলবি না। তুই আমার বাসায় দীর্ঘদিন যাবত কাজ করো, সেজন্য আমি তোকে পুলিশে দিলাম না। আর তুই একটা কথা বলিস না, এখন থানায় ফোন দিয়ে পুলিশে ধরা দেবো। বাসটা বেরো যা, বেরো যা।